তা ভাইজান, আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে, মৃত্যুর সময় যদি কোনো মানুষ সফল হতে পারে, কালেমা পড়তে পারে, তো ওই লোকটা হবে আসল সফল ব্যক্তি। আর যে লোকটা মৃত্যুর সময় কালেমা নাসিব হবে না, কালেমা পড়তে পারবে না, ওই লোকটা কিন্তু নাকাম হয়ে যাবে, ওই লোকটা কিন্তু সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবে না। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবে না, জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সুযোগ ওই লোকটার আর মিলবে না। এবারে চলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, একটা মানুষ মারা গেল, যে লোকটা এসি গাড়ি ব্যবহার করত, যে লোকটা এসি রুমে থাকতো, বাড়িতে, বাড়ি থেকে বাহির হয়ে যদি মালদাতে যেত, আপনার রতুয়াতে যেত, নিজের পার্সোনাল কার ছিল, সেটাও ছিল এসি, বাড়িটা এসি ছিল, ওই বাড়িতে এসি বাড়িতে থাকতো, এসি ঘরের মধ্যে থাকতো, আবার বাইরে গেলে পরে এসি কার ব্যবহার করত, অর্থাৎ সব জায়গায় এসি। এই বর্তমান সময়ে এমন কিছু 5 স্টার হোটেল আছে বন্ধুরা আমার, ওই বাড়িতে আপনার পায়খানা ঘরটা পর্যন্ত এসি রয়েছে। আপনার ওই মানুষগুলো, ওই বাড়ির মানুষগুলো যদি একটা মারা যায়, যে লোকটা এসি রুমে থাকতো, ওই লোকটা মসজিদটাও যেত, মসজিদে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতো না, কারণ মসজিদ তো এসি নয়, নন এসি মসজিদ, মসজিদে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতো না। আর দিনের বেলায় 14 বৈশাখ মাসে জোহর আর আসরের লোকটা মসজিদে পৌঁছাতে পারতো না, কারণ ওই লোকটা মসজিদে গরম সহ্য করতে পারতো না। আল্লাহর গোলাম মসজিদে যেত না, লোকটা যদি মারা যায়, যে লোকটা এসি রুমে থাকতো, এসি ঘরে থাকতো, আপনার এসি রুম ব্যবহার করতে, এসি গাড়ি ব্যবহার করতো, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটাকে আপনার ঘর থেকে বাহির করে দিয়ে বারান্দাতে রাখা হবে। যদি আপনার ওই বাড়ির লোকটা যদি রাতে মারা যায়, রাত 10টার সময় মারা গেল, 10টার সময় যদি মারা যায়, বাড়িতে থাকতো কে না, তার ঘরে, তার পাশে থাকতো তার স্ত্রী, তার পাশের ঘরে থাকতো তার বাপ মা, তার পাশের ঘরে থাকতো তার ছেলে মেয়ে। ওই স্ত্রীকে যদি বলা হয় এত রাতে মারা গেল, খবরটা পৌঁছে গেছে চতুর্দিকে, সকাল ছাড়া মাটি হওয়ার কোনো রাস্তা নেই। এখন আমার ছেলে জীবনে যতদিন বেঁচে ছিল এসি রুমে ছিল, আজকে আমার একটা আশা, শেষ কথা হলো এটা, আমার ছেলেকে আমি এসি রুম থেকে সকালের আগে পর্যন্ত বাহির করব না, সকাল পর্যন্ত আমার ছেলে অন্তত পক্ষে এসি রুমে থেকে যাক, কারণ কবরটা যদি তার এসি না হয়, এই জন্য আমার মনে একটা সান্ত্বনা আমি নিজেকে দিতে পারবো, আমার ছেলেকে আমি রাত পর্যন্ত, সকাল পর্যন্ত এসি রুমে আমার ছেলেকে রেখেছিলাম, অন্ততপক্ষে আমার মা হিসাবে এটা আমি বলতে পারবো, নিজেকে সান্ত্বনা দিতে পারবো। তাহলে ওই ঘরে মেয়ে স্ত্রীর সঙ্গে সঙ্গে বলে দিল, আপনার ছেলে যদি এসি রুমে রাতে যদি আজকে থেকে যায়, তাহলে আমার এই ঘরে থাকা সম্ভব নয়, আমি এই ঘরে থাকতে পারবো না, আমি বাইরে থাকবো। আপনি যাকে নিয়ে গলা ধরে শুয়ে থাকতেন, যে স্ত্রীকে নিয়ে আপনি জীবন কাটালেন, যে স্ত্রী স্বামী ছাড়া একটা রাত কাটায়নি, ওই স্ত্রী তার স্বামীকে কথা বলে দিচ্ছে, তার স্বামীর বাপ মাকে কথা বলে দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে, বাড়ির পরিবারস্থ লোকদেরকে কথা বলছে যে আমার রুমে আমি আর থাকতে পারবো না, আমার স্বামী যদি এই ঘরে থাকে, আমি এই ঘরে রাত কাটাতে পারবো না, আমার পাশে ঘুম হবে না। বন্ধুরা আমার বলছেন শোনো, সুম্মা আমাতাহু ফাআকবারা, একটা মানুষ মারা যাবে, তাকে ওই এসি রুমে আর রাখা হবে না, এসি গাড়িতে তাকে আর চাপানো হবে না, তাকে একটা খাটুলিতে করে তাকে নন এসি ঘরের মধ্যে রেখে আসা হবে। ওই ঘরটার নামই হবে কবর। যদি লোকটার আমল ভালো থাকে তাহলে ঘরটা এসি হবে, আর যদি ওই লোকটার আমল ভালো না থাকে তাহলে তার ঘরটা কবর ঘরটা এসি হতে পারে না। কিছু মানুষ আছে দেখবেন, গ্রাম বাংলাতে কিছু মানুষ আছে, লোকগুলোকে বলা হয় আমাদের
আমাদের নদিয়ার ভাষায় তাদেরকে ক্যাট পাকা বলা হয়। আপনাদের দিকে কি বলে জানি না, মানে অতি পাকা, বুঝেন কি না? অতি পাকা। তা আমাদের ওই দিককার একটা গাইয়া ভাষাতে বলে ক্যাট পাকা। তা ওই পাকা মানে অতিরিক্ত বেশি বুঝে, বেশি বুঝে, যেটা যতদূর বুঝার তার চাইতে ওভার বুঝে। ওই লোকগুলোর মধ্যে কিছু লোক আছে দেখবেন, যদি বলা হয় চল আজকে চাঁদপুরে জালসা হচ্ছে, লোকটা যদি পাশের গ্রামে হয়, যা তুই যা, আমার ভালো লাগে না মৌলবীদের কথা। কেন? মৌলবীদের শুধু দুটো কথা, একটা জাহান্নাম আর একটা কবর। ও আমার মুখস্থ আছে, ওদের কথা ভালো লাগে না। তখন বন্ধু বলছে, বন্ধুরে কবরের কথা শুনবি না, জাহান্নামের কথা শুনবি না, দিলটা নরম হবে না, পাথরের মতো শক্ত হয়ে যাবে। কবরে কি জবাব দিবি? একটু হলেও পরে ভয় হবে। তখন এই বন্ধু বলছি, কবরের প্রশ্নগুলো আমার মুখস্থ আছে, আলেমদের মুখ থেকে শুনেছি কবরে তিনটা প্রশ্ন হবে। একটা হবে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্ন আমি মুখস্থ করে নেব আর সুন্দর করে এর জবাব দিয়ে দেব। রব হলেন আল্লাহ, নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দিন হলো দিন ইসলাম। মুখস্থ করে নেব, আর মুখস্থ করে নেওয়ার পর সুন্দর করে ফেরেশতাদেরকে জবাব দিয়ে দেব। পাশে ছিল একটা খুব চালাক মানুষ, তিন মাথা, বুঝেন তিন মাথা কথা বলে? তিন মাথা বুঝেন না? বয়স্ক মানুষ দেখবেন যারা খুব বুদ্ধি রাখে, ওই লোকগুলোকে বলা হয় তিন মাথা। ঠিক এইভাবে পাকে খাড়া করে নিয়ে ভাবে বসবে, ওই লোকগুলোকে তিন মাথা বলা হয়। ওই তিন মাথা একটা লোক, খুব পণ্ডিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ। ওই লোকটা তখন পাশে বসেছিল, বলছে মুখস্থ করে পার পাবি? পাবো না কেন? তখন পাশে আর একজন ছিল বয়স্ক মানুষ, সে বলছে শোন, আমার একটা তুতা আছে, তুতা। কিছু মানুষ আছে দেখবেন পায়রা পুষতে ভালোবাসে কিনা, তো কিছু মানুষ আছে দেখবেন পায়রার পাশাপাশি বাজার থেকে তুতা কিনে নিয়ে আসবে, তারপরে টিয়া কিনে নিয়ে আসবে, খাঁচার মধ্যে রাখবে। এগুলোকে দেখতে খুব তার মন চাই, ভালো লাগে। তা একটা মানুষ গল্প করছে, বলছে আমার একটা তুতা কিনে নিয়ে এসেছি, তুতাটা যখন কোনো মানুষ যায়, পরিচিত অপরিচিত সবার সাথে আমার তুতা কথা বলে। পাশে একটা লোক ছিল, বলছে কথাবার্তা আর পাচ্ছি না, এই কথাটাই বলতে হবে। তুতা আবার কথা বলে নাকি? বুঝি কথা বলে কিনা, বলে চল দেখবি কি বলে। তো বলছে আমার তোতা প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম, এক নম্বর কথা। দুই নম্বর কথা কেমন আছো, তিন নম্বর কথা আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন পাশে যারা ছিল এরা বলছে, এদের মধ্যে থেকে খুব বুদ্ধিজীবী মানুষ একটা ছিল, ও বলছে সুযোগ ভালোই হলো। যে কবর বিশ্বাস করে না, নামাজ ভালোবাসে না, মৌলবীদের কথা ভালো লাগে না, শুধু বলে যে মৌলবীদের দুটো কথা, একটা কবরের আযাব আর একটা হলো জাহান্নামের আযাব, একে ভালো একটা শিক্ষা দেওয়া হবে। কিভাবে? তো বলছে আপনার তোতা যে কথা বলে সেটা দেখতে চাই। তো বলছে চলো। তখন বলছে একা যাব না, যতগুলো লোক আছে চায়ের দোকানে সবাই যাব, ৫-৭টা ১০টা, আরো ভালো হবে, সবাইকেই কথা বলবে। তখন এই লোকটার কথা মতো, ওই তোতার মালিকের কথা মতো সবাই মিলে তোতা দেখতে যাচ্ছে, তোতার কথা বলবে। আশ্চর্য কথা, অপরিচিত মানুষকে বলবে, এটা আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে একটা খুব চালাক লোক ছিল, সে বলছে পাশে বাড়ি, আমি বাড়ি থেকে প্রস্রাব করে আসি বা বাড়ি থেকে ঘুরে আসি। শীতের সময় চাদরের ভিতরে একটা বড় বিড়াল ছিল বাড়িতে, কালো। ওই বিড়ালটাকে বগলে ভরে নিয়ে চাদর চাপা দিয়ে এবার ও যাচ্ছে। বলছে চল, কে যাবে আগে? বলছে ওই বিড়ালওয়ালাকে বলছে তুই বিশ্বাস করিস না আমার কথা, তুই আগে চল। মনে মনে ভাবছে আমি এটাই তো খুঁজছিলাম, আগে গেলে পারে
কাজটা ভালো হবে। যেমনি আগে আগে যাচ্ছে, সামনের ওই বিড়ালের মুখটা সরিয়ে দিয়ে, চাদরটা সরিয়ে দিয়ে বিড়ালের মুখটা বাহির করে বিড়ালটাকে বগল করে চাপ দিয়েছে। বিড়ালটা বড় বড় করে চোখ করে ওই তোতার দিকে তাকিয়েছে। যেমনি তোতার দিকে তাকিয়েছে, তোতা সব ভুলে গিয়ে তখন খাঁচা চতুর্দিকে ঘুরতে শুরু করেছে। কোন দিক দিয়ে রাস্তা আছে পালাবার, ওই দিক দিয়ে পালিয়ে যাব, বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে বলছেন, রে ওই গোলামের দল যারা কবরের বিশ্বাস করো না, যারা কবরে তিনজন ফেরেশতা আসবেন, একজন নাকির একজন মুনকির। এই ফেরেশতারা তোমাদেরকে প্রশ্ন করবে তিনটা। এই তিনটা প্রশ্ন মুখস্থ করে গেলে পারে তোমরা ওই দিন উদ্ধার হতে পারবে না, জবাব দিতে পারবে না। এই তোতার মালিক যেমন তোতার জন্য অনেক কথা বলছিল, যেমনি বিড়াল দেখেছে তোতা সব মুখস্থ বিদ্যা ভুলে গেছে, ঠিক একইভাবে কোন মানুষ যদি আল্লাহর এই জমিনে মুখস্থ করে যায়, ওই লোকটা তোতার মতো ওই ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে তোতা যেমন বিড়াল দেখেছে তার মুখস্থ বিদ্যা ভুলে গেছে। আল্লাহর গোলাম যারা এই জমিনে মুখস্থ করে যাবে, বলছো তোমরা যেমনি আল্লাহর ফেরেশতা দেখতে পাবে সব তোতার মতো ভুলে যাবে, তোমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। ওই দিনে ফেরেশতা তোমাদেরকে মজবুত করে ধরবে আর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে বলছিলাম, তাহলে যে লোকটা কবরের জীবনে সাকসেস হতে চায়, লোকটাকে আপনার দুনিয়াতে ভালো আমল করতে হবে। আজকের এই মজলিসে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি ভালো কথা শুনবেন। এরপরে আপনাদের কাছে আমি বলছিলাম যে কথা, মৃত্যুর সময় যে লোকটা কালেমা পড়তে পারলো আর শয়তানের ধোঁকা খেলো না, ওই লোকটা মৃত্যুর সময় সাকসেস হলো। যে লোকটা কবরের জীবনে আপনার ফেরেশতাদের সামনে সুন্দর করে জবাব দিয়ে দিল, ওই লোকটা কবরের জীবনটা সাকসেস হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা, তারা নিজের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিন বান্দারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে বিনিময় করতে চাই। বিনিময়টা কি? আল্লাহ বলছেন বিনিময় হলো, ধরে নেন আমার বাড়ি হলো নদিয়া, আমার বাড়ি হলো নদিয়া পলাশী, আর আপনাদের বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর। একটা মানুষ হরিশ্চন্দ্রপুরের, একটা মানুষ আমার পলাশীতে। ওই লোকটা চাকরি সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, প্রায় 20 বছর ধরে পলাশীতে আছে। ওই জায়গাতে 2 বিঘা জমি কিনেছে। সেই লোকটা ওখানে একটা সুন্দর বাড়ি বানিয়েছে। হরিশ্চন্দ্রপুরের মানুষটা আর ওখানে থাকতে মন চাইছে না। আর হঠাৎ করে লোকটার এবার মনের একটা উদয় হলো মনে মনে, যে আমি এই পলাশীর মাটিতে আর থাকবো না, এখান থেকে আমাকে বাড়িতে থাকতে হবে। বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর এলাকায়। ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার বংশ বুনিয়াদ আছে। বিপদ হলে পারে তারা ছুটে আসবে। এখানে আমার বিপদে কেউ আসার নেই। বন্ধু তারা আসতেও পারে না, আসতে পারে। আমার বংশের লোক নেই, আমার চাচাতো ভাই নেই, মামাতো ভাই নেই, খালাতো ভাই নেই। এখানে আমার আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নেই। অতএব আমার ছেলেরা বিপদে পড়লে পারে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই। অতএব এখানে থাকবো না, আমি আমার এলাকাতে চলে যাব। কিন্তু আমার সমস্যা হলো 2 বিঘা জমি।